ভাবছো তো হঠাৎ করে ছাতা নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছি ছাদের মধ্যে? কি আর বলবো গাইস, আমাদের এখানে প্রায় 3 দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে। ইভেন সেই 3 দিন পুজো ছিল আমাদের গ্রামে, সেই 3 দিনও বৃষ্টি হয়েছে। যাই হোক, তোমরা খালি ওয়েদারটা দেখো, আমার তো এরকম ওয়েদার অসম লাগে, একদম অসম, জাস্ট বিউটিফুল। ছাদে আসার মেন কারণ হলো আমার ছাদ বাগানে কয়েকটি গাছ আছে, যদিও হাতিগুনতে কয়েকটি গাছ। এখানে রয়েছে অ্যালোভেরা, এখানে আমার ছাদ বাগানের সব থেকে প্রিয় গাছ ড্রাগন গাছ। এটা আমি খুব যত্ন সহকারে রাখি গাছটিকে। এটা প্রায় 6-7 মাস হয়ে গেল বসিয়েছি আমি গাছটা। এখন আই থিঙ্ক 1 বছর লাগবে টাইম ফল হতে। এখানে দেখো কিছু গাঁদা গাছ লাগিয়ে রেখে দিয়েছি, কারণ শীতকালে আমাদের বাড়িতে একদমই ফুল থাকে না, তখন আমাদের খুবই অসুবিধা হয়। তার জন্য এবার আগে করে বসিয়ে রেখে দিয়েছি গাঁদা গাছ। তারপর দেখো বৃষ্টি থেমে যাওয়ায় একটুখানি নিজে আর্টিফিশিয়াল বৃষ্টি করে নিলাম, একটু মজা করলাম। এরকম ছোটোবেলা আমরা করতাম, বন্ধুদেরকে নিয়ে গিয়ে গাছের তলায় দাঁড় করে দিতাম, যেটা গাছের ডালটা নড়ে দিতাম, ব্যাস উপরে ভেজে যেত। তারপর দেখো এখানে আমার রয়েছে টাইম ফুল গাছ, মানে নটরমণি গাছ, আমরা এখানে আঞ্চলিক ভাষায় বলি। এটা কিন্তু লাল রঙের, নীল রঙেরটা আমার কাছে ছিল, সেটা বিলুপ্ত হয়ে গেছে। এখানে কিছু আছে কমলা লেবু গাছ, আর দেখো এখানে আছে রজনীগন্ধা, যদি ফুল হয় না, 10 বছর ধরে লাগিয়ে গেছে, ফুল হয় না। আর দেখো আমার ছাদ বাগানে গাছ নেই তো কী হচ্ছে, নিচে তো গাছ আছে, নিচে গাছগুলো আছে। তবু ছাদ বাগান মানে একটা আলাদাই আবেগ। ছাদ বাগানে কি একটা সুবিধা বলো তো, ছাদ বাগানে ফুলগুলো তুমি শুধু পাবে, পাড়ার লোকে তুলে নিতে পারবে না। নিচে ফুল গাছ থাকলে পাড়ার লোকে তুলে নিয়ে চলে যায়। আর আর মা বলছিল যে গাছে অনেক পেয়ারা পেকেছে, তার জন্যই আরও আসা ছাদে পেয়ারাগুলো পেরে নিয়ে যাবো। এই যে কিছু কিছু পেয়ারা পেকেছে, সব পাখি নিচের দিকটা করে পেকেছে, ছাদ থেকে পাবো না সব। যাই হোক, আমার পেয়ারা পাড়া শেষ হয়ে গেছে, অনেকগুলো পেয়ারা পেরেছিলাম। আর দেখো আবার বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে। টাটা।